হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক পাটিগণিত সাজেশন 2026। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগেরটা বলা হয়েছে, বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরের সুদ আসলের 36% হবে? এ, বি, সি, ডি করে 4টি অপশান দেওয়া আছে, সঠিক অপশানটি বেছে নিবে। ঠিক আছে। নাম্বার 2-এ, এক ব্যক্তি একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে, এখানেও 4টি অপশান দেওয়া আছে, সঠিকটি নির্বাচন করবে। নাম্বার 3, এ 10% সমান বি এর 30% সমান সি এর 40% হিসেবে বণ্টিত এ, বি, সি এর লভ্যাংশের অনুপাত হবে, এখানেও 4টি অপশান আছে, সঠিকটি নির্বাচন করতে হবে। নাম্বার 4-এ বলা হয়েছে, একটি ব্যবসায় এ, বি, সি এর বিনিয়োগকালের অনুপাত 5:3:12 হলে তাদের মূলধনের অনুপাত হবে, নিচে 4টি অপশনের সঠিকটি নির্বাচন করতে হবে। নাম্বার 5-এ বলা হয়েছে, কোনো টাকার সুদ ওই টাকার 16/25 গুণ। সুদের হার এবং সময় সমান হলে সুদের হার হবে, এখানেও 4টি অপশন দেওয়া আছে, সঠিকটি নির্বাচন করতে হবে। আচ্ছা, এরপরে 2-এর শূন্য স্থান পূরণ করো। 2-এর একের দাগেরটা বলা হয়েছে, বার্ষিক সুদের হার ড্যাশ হলে 20 বছরে কিছু পরিমাণ টাকা 6 গুণ হবে। 2-এর দাগেরটা বলা হয়েছে, বার্ষিক X% সরল সুদের হারে Y টাকার Z মাসের সুদ কত ড্যাশ। নাম্বার 3-তে, যে সময়ের শেষে সুদ প্রাপ্য হয় তাকে ড্যাশ বলে। নাম্বার 4, যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হয় তাকে চক্রবৃদ্ধি সুদের ড্যাশ বলে। নাম্বার 5-এ, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। আচ্ছা, এবার নাম্বার 3-এ সত্য বা মিথ্যা লেখো। 3-এর দাগের 1-এরটা বলা হয়েছে, এ 500 টাকা 7 মাসের জন্য এবং বি 700 টাকা 5 মাসের জন্য বিনিয়োগ করলে এবং ব্যবসায় লাভ হলে তাদের লাভ সমান হবে, এটিকে সত্য না মিথ্যা লিখতে হবে। নাম্বার 2-এ বলা হয়েছে, 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 200 টাকার 1 বছরের সরল সুদ সমান হবে যদি উভয় ক্ষেত্রে বার্ষিক সুদের হার 5% হয়। নাম্বার 3-তে বলা হয়েছে, সময় স্থির থাকলে মূলধনের সাথে লভ্যাংশের সরল সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা,